আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে 1 পাউন্ডের চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। কেক বানানোর আগে প্রথমে আমি চুলায় কিভাবে কেক বেক করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা তাওয়ায় পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা বোলের সাহায্যে ঢেকে আমি হাই হিটে এই পাত্রটাকে প্রিহিট করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। আপনাদের বাসায় যদি বড় কোনো হাঁড়ি থাকে ঢাকনাযুক্ত, তাহলে আপনারা ওটাতেও কেকটাকে বেক করে নিতে পারেন। দুটো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে বিট করতে করতে যখন এরকম সাদাটে ভাব হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। বিট করতে করতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে চিনিটা গলেছে কিনা। চিনিটা যখন গলে যাবে তখনই আমরা এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। বিট করতে করতে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। যখন আমার চিনিটা গলে গিয়েছে তখন আমি এখানে ডিমের কুসুম দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি চকলেট ইমালশনটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আর যদি দুটির কোনোটিই না থাকে তাহলে সমস্যা নেই, তাহলে আপনারা চকলেট কোকো পাউডার দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে আমি চালনির সাহায্যে চেলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা থেকে আমি 1.5 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা এবং স্বাদমতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে 2 থেকে 3 বারে চেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে ধৈর্য সহকারে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটা করার সময় ধীরে ধীরে মিশাবেন, না হয় দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আজকের কেকটাকে আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিব। এই মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই আমি একটা কাগজ বিছিয়ে কেকের ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। যেহেতু 9 ইঞ্চি মোল্ডে কেকটাকে আমি বেক করব, এজন্য এটা খুব অনেকটাই ফ্ল্যাট হবে, কিন্তু আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং অনেকটাই ফুলেছে। কেকটাকে আমি 2টি লেয়ারে কাট করে এটাকে একটা সাইডে ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমি কেকের ক্রিমটাকে রেডি করে নিব। আজকের 1 পাউন্ডের কেকের জন্য আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। এরপর বিটারের সাহায্যে বিট করে আমি এটাকে স্টিফ করে নিচ্ছি। এটা যখন স্টিফ হয়ে যাবে আমি এটাকে একটা সাইডে রেখে কেকটাকে ডেকোর করে নিব। আজকের কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে 10 ইঞ্চি একটা স্কোয়ার সাইজের বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকে সুগার সিরাপের জন্য আমি এখানে হাফ কাপ পানি, 3 টেবিল চামচ চিনি এবং খুব সামান্য চকলেট সিরাপ মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপর চারদিকে সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম লাগিয়ে নিব। দুর্ভাগ্যবশত আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমি কিছুটা ক্রিমের মধ্যে চকলেট ইমালশন মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগে যে কোনো একটা নজল ঢুকিয়ে আপনারা এভাবে ক্রিম দিয়ে এরপর প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিয়ে এভাবে ক্রিমটাকে সমান দিয়ে দিতে পারেন। এরপর আমি কেকের আরও একটি লেয়ার দিয়ে দিয়েছি। এরপর সেম প্রসেসে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে। কেকে ক্রাম কোটিং করে নিলে দেখা যায় কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে না। ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে কেকটাকে আমি এভাবে ক্রস করে প্রথমে ব্রেড নাইফের সাহায্যে দাগ কেটে নিয়েছি। যেহেতু কেকটাকে আমি আজকে হার্ট শেপ করে করব, এজন্য এটাকে আমি এভাবে কাট করে
নিচ্ছি। নিচের সাইড থেকে যে দুটো অংশ ছিল ওগুলোকে আমি সামনের সাইডে এনে এভাবে হার্ট শেপ করে নিয়েছি। এরপর বাকি হুইপ ক্রিমে আমি রেডম্যানের ব্লু কালার এবং রেডম্যানের ব্ল্যাক কালার মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে আমি এভাবে চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও এভাবে ক্রিমটাকে চারো সাইডে লাগিয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবেই ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে চারো সাইডের ক্রিমটাকে সমান করে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটা স্ক্র্যাপার অথবা কোনো কাঠ দিয়েও করে নিতে পারেন। আমি প্যালেট নাইফের সাহায্যে করেছি। তারপরে আমার কাছে মনে হয় যে কাঠ দিয়ে করলেই ভালো হয়, কিন্তু দেখা যায় কাজের তাড়াহুড়ায় আমার কাছে মনেই থাকে না স্ক্র্যাপার দিয়ে কাজটা করতে। আপনারা চাইলে ওভাবে করে নিতে পারেন, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা ওভাবেই করে নেবেন। এরপর ক্রিমটাকে আমি এভাবে চারিদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। যদিও কেকের উপরে ফিনিশিং না আনলেও চলবে, এটা একটু আঁকাবাঁকা টাইপের ডিজাইন ছিল। এরপর অফ ক্যামেরায় আমি এটাকে এভাবে কেক বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি এবং আঁকাবাঁকাভাবে এভাবে ডিজাইন করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। এরপর সাইড দিয়েও আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এরপর কিছুটা হোয়াইট কালারের ক্রিম আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মুখটা একদম ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি এই হোয়াইট কালারের ক্রিম দিয়ে কিছু হার্ট শেপ এঁকে নেব পুরো কেকের উপরে। তা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হার্ট শেপগুলো তৈরি করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এভাবে আমি কেকের উপরে এবং সাইডের দিকে হার্টগুলোকে এঁকে নিয়েছি। এরপর কেকের মাঝখানে আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী লিখে নিয়েছি। আপনারা চাইলে, আপনারা যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে আমার পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। আমার পেজের নাম ইকরা ফুড, কুইক অর্ডার কুইক ডেলিভারি। মিনিমাম 2 থেকে 20 ঘন্টা আগে আপনারা কেক অর্ডার করতে পারেন। আমরা ইনশাআল্লাহ পুরো চিটাগংয়ে হোম ডেলিভারি করে থাকি। যে কোনো ধরনের কেক বা অন্যান্য আইটেমও আমরা সেল করি, কিন্তু আমাদের মোস্ট সেলিং আইটেম হচ্ছে কেক। আপনারা চাইলে আমাদের পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। আমরা বিয়ে এবং হলুদের জন্য কেক অর্ডার নিয়ে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন। চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা শেয়ার করতে। আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকের উপরে নামটা লিখে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।